বালাগঞ্জের উপজেলা পল্লী হুসেনপুর গ্রামে। এই হুসেনপুর গ্রামের আলহাস আলী সাহেবের বাড়িতে গতকাল গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। প্রিয় দর্শক, আজ ভোরে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল অফিসার আশরাফুল ইসলাম এবং ওসি তদন্ত মহোদয়। এখন এই কিছুক্ষণ আগে তারা এই স্থান ত্যাগ করেছেন। প্রিয় দর্শক, আপনাদের যে বাড়িতে যে কক্ষে ডাকাতি সংগঠিত করে স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা লুট করে নিয়ে গেছে ডাকাতরা, আমরা এবং যারা ডাকাতরা যাকে এই কম্বল দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে বেঁধে রেখে ডাকাতি সংগঠিত করেছিল, আমরা তিনি কাছ থেকে জানবো কীভাবে ডাকাতরা এই ঘটনা ঘটিয়েছিল। আসসালামু আলাইকুম, আমার নাম আখতার আলী, আমার আব্বার নাম আলহাস আলী, আমার গ্রাম হুসেনপুর। তো গতকালকে রাত্রে 2 থেকে 2:30টার সময় আমাদের বাড়িতে ডাকাতি ঢুকছে। তখন আমরা ঘুমেছিলাম। তো হঠাৎ করে আমার ভাইয়ের বউর চিৎকার শুনছি। চিৎকার শোনার পরে আমি দরজা খুলছি, খোলার সাথে সাথেও আমার রুমের ভিতরে ঢুকে গেছে 3 থেকে 4 জন লোক। ঢুকে আমারে ধরার পরে আমার হাতে বাঁধছে, চৌকে বাঁধার পরে আমার ওই রুম থেকে নিয়ে আসার পরে আমার আম্মার রুমে এখানে আমারে রাখছে, রাখকে আমারে কম্বল দিয়ে পেঁচাইয়া আর আমারে রাখছে। তারা রাতও কিন্তু অনেক দারুণ অস্ত্র, তারপরে একটা 5 গানও ছিল, তারা রাতে। তখন তারা আমার এখানে লাগাইছে, কপালের মধ্যে লাগাইছে 5 গান লাগাইয়া বলছে যে কোথায় তোর টাকা আছে, কোথায় কে আছে বল। আমি বললাম যে আমার কাছে তো কোনো টাকা নাই, কিছু নাই, আমি টাকা কই পাইনি। তখন আমারে তো বান্ধা তারা রাখিয়া দিছে। এখন আমারে লড়তেও দেয় না, দেয় না। আমার মার লোকে অনেক অত্যাচার করছে, আমার ভাই বউর লোকে অনেক অত্যাচার করছে, আমরা সবের ঘর লুটপাট করছে। তখন আমার আসছিল টাকা 50,000 টাকা, 50 থেকে 60,000 টাকা এরকম হইব। আর শূন্য আসছিল 6 ভরি। ওগুলা নিচে আমার সামান যা ছিল, আমার বাচ্চার এইরকম 2-3টা দিও ছিল। ও ব্যাংক আমরা টাকা দিতাম বাচ্চার, ও ব্যাংকগুলা কাটিয়া তারা টাকা নিচে দিয়ে সব নিয়ে গেছে। আমার বড় ভাই বাড়িতে আসছিল না। তখন আমার মারে কইছে যে বড় পুত্র বড় টাকা আছে, কই তো তোর বড় পুত্রের গড় দেখাইয়া দে। ওইভাবে তারা অনেক অত্যাচার করছে আমরা লগে। অত্যাচার করে আমরা দরজা গেটি তালাগুলা তারা বাঙ্গিয়া ফেলাইছে। বাঙ্গিয়া তারা তো বাঙ্গিয়া আমরা ফেলাইয়া তুলে তারা গেছে। পরে তো গ্রামের লোকজন আমি গিয়ারি আনছি। তারা যাওয়ার পরে আমি ছুটাইছি আমার আম্মা, তারা ছুটানির পরে আমি গেছি গিয়ারি মাইকেও এলান করছি। এলান করার পরে যাই হোক আমার গ্রামের সবাই আসছে বা দিওরও মানুষ আইসেন, আশেপাশে গ্রামের লোকও আইসেন। প্রিয় দর্শক, আমরা তিনি কাছ থেকে জানলাম যে ডাকাতি সংগঠিত করে ডাকাতরা যখন পালিয়ে যাওয়ার পর তিনি পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে এবং উদ্ধারের পর তিনি গ্রামবাসীকে মসজিদের মাইকে গিয়ে ডাকাতির ঘটনা জানান। ডাকাতির ঘটনা জানার পর গ্রামবাসী আসেন এবং ডাকাতদের দাওয়া করলেও কাউকে চিনতে কিংবা ধরে রাখতে পারেননি। ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এখানে এই পরিবারের সদস্য যিনি বাড়িতে ছিলেন না, পরিবার নিয়ে তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। আমরা তিনি রুমে কি মালামাল রক্ষিত ছিল এবং ডাকাতরা কি নিয়ে গেছে তিনি কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, আমি মুক্তার আলী বেগম। আমার আব্বার নাম আলহাস আলী। আমি গত বুধবারে বাড়িতে গেছিলাম বিহার যাওয়ার পরে কালকে রাত্রে হঠাৎ করে 3টা আমার কাছে ফোন দিয়েছে যে আমার বাড়িটা হাতিয়ে গেছে। ওই বিকেলটা কীভাবে হয়েছে বলে ওই আমার পাশের বাড়িতে বলে হয়েছে যে তুমি তাড়াতাড়ি যাও তোমার বাড়ি। তো মাইকে শুনছি যে তোমার ভাইয়ে মাইকিং করে যে তোমার বাড়িটা হাতিয়ে গেছে, তোমার ভাইকে বান্ধিয়া মুখ বান্ধিয়া সব কিছু নিয়ে গেছে। তখন আমার টার্গেট আইছে যে আমার তো রুমে টেকা আছে 3 লাখ 5 ফুট আছে,
এরপরে আমার স্ত্রীর স্বর্ণ অলঙ্কার আছে এগুলো কিনা নিয়ে গেছে। আমি আইলাম, আইয়া সকাল 6টার সময় আইছি, আইয়া দেখি আমার এই ফাস্টফুড দুটা ফালাই আর ঠেকা যে বেগের মধ্যে ফাস্টফুডের টাকা ছিল এগুলো নিয়ে গেছে। খালি ফাস্টফুড দুটা আছে। ফাস্টফুড দুটা ভাইয়া আমার ঠেকা দিয়ে 3 লাখ টাকা পাইছি না। না ভাইয়া, আমার স্ত্রীর খানের দুল আছিল, খানের দুল নিয়ে গেছে। এরপরে আমার বাচ্চারা ছিল 3টা ব্যাংক, আমি 10 টাকা 100 টাকা 500 টাকা এইভাবে তুলতাম। এই 3টা ব্যাংকও নিয়ে গেছে, ব্যাংকের টাকা টিকা সব কিছু নিয়ে গেছে। এখন এই আমার ভাইয়ের রুমে আইয়া দেখি, ছোটো ভাইয়ের রুমে আইয়া দেখি একবারে সব কিছু তছনছ করিয়া গ্লাস ম্লাস ভাঙিয়া সব কিছু নিয়ে গেছে। এরপরে গেলাম আমার এই মধ্যম ভাইয়ের কাছে, ঘরে গিয়া দেখি যে হের ঘরে একই সেই ভাঙিয়া তছনছ করিয়া ওইদিকে দেখুন, ওই দেখুন কাপড় চোপড় সব কিছু ওই পাশে আছে। সবাই যে রুমে বাইরে রাখিয়া সব কিছু নিয়ে গেছে। আমি সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, বর্তমান সরকারের কাছে এবং জনগণের কাছে, যে আমার এই বিচারটা করার জন্য আমি অনুরোধ জানাই। ওই দেখেন আমার ভাই মধ্যম যে বাইরে মুখুক বান্ধিয়া কমল দিয়া ইয়ে করিয়া রাখছিল, ওই বাইরে সব কিছু আমরা এখন গুছাইয়া রাখছি, কিন্তু আগে আসছিল সম্পূর্ণ তছনছ করা, বুঝছেন। আমার নাম মুক্তার আলী। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিবারের যে মুক্তার আলী, তিনি এই পরিবারের বড় ছেলে আলফাস আলী সাহেবের বড় ছেলে। তিনি শ্বশুর বাড়িতে ছিলেন এবং তিনি রুমও তছনছ করে রক্ষিত কত টাকা ছিল বলছিল? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা এবং ফাস্টফুড দুইটা ছিল, ফাস্টফুডে রেখে এই টাকাগুলা নিয়ে যায়। প্রিয় দর্শক, এবং এই রুমে প্রথমে যে রুমটি দেখেছিলাম সেই রুম থেকে, আর এই রুম থেকে 50,000 টাকা কিছু স্বর্ণ অলঙ্কার ডাকাতরা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। ওই রুম থেকে মোবাইল একটা, ছোট ভাইয়ের রুম থেকে 3টি মোবাইলও তাদের ঘর থেকে ডাকাতরা নিয়ে গেছে। আমাদের বাগনা আইছিল, বাগনা মোবাইল। বাড়িতে আপনারা কতজন লোক আসলা? কালকে রাত্রে মানে স্থানীয় সমাজকর্মী, আমরা তিনির কাছ থেকে একটু অনুভূতি জানবো এই বিষয়ে। আপনারা কোন সময় জানলা বিষয়টা? আপনারা কোন সময় জানলাম? ধন্যবাদ সাংবাদিক কাদের ভাইকে। আপনি আমাদের দেওয়ানবাজার ইউনিয়নে 3 নম্বর ওয়ার্ড হোসেনপুর গ্রামে আপনি খুব কষ্ট করিয়া আইসন। গেছে রাত্রে যে দুর্ঘটনা ঘটিছে, জনাব আল গাজালি সাহেবের বাড়ি, একলা বাড়ি, তার 3 ছেলে লইয়া তাই তখন আশেপাশে বাড়ি না বাক্কা দূরেই বাড়ি তাই। এই সময় যে ডাকাতির যে ঘটনা ঘটে রাত প্রায় 3টার সময় আমরা শুনছি মাইকের আওয়াজ 3:30টার পরখানে শুনিয়া যে যেটা পাইছি আত লইয়া বার্তাকি দৌড়িয়া 500-600 মানুষ আইসি, কেউ দা লইয়া, কেউ লাঠি লইয়া, কেউ সে খুচা লইয়া সব লইয়া আইসি। আইয়া তো ডাকাতি পাইছি না, আইয়া পাইছি আলগাজালি দ্বিতীয় ছেলে আখতার আলীর আমরা জিজ্ঞা করলাম ভাই কিটা ঘটনা হয়েছে। আখতার আলী আমরা কইলা ভাই হঠাৎ করে ঘুমা আসলাম, শব্দ উনিয়া, আমার মা ডাক শব্দ উনিয়া, বিরা আওয়াজ উনিয়া উঠিয়া দেখি 10-12 জন মানুষ, 4-5 আমার গেটের সামনে খালা ডাল লইয়া, আর পুলিশের হাতও যে খাইছেন তাকে একটা অস্ত্র পুলিশের লইয়া তারা আগে ওটা অস্ত্র একটা, আর আমার হাতে দি বাঁধছে, করে দি বাঁধছে, টেঙ্গো বাঁধছে, বাঁধিয়ে আমার এই বিছনাতে আছে রাখিয়া দা গলার দরিয়া কর এই ঠেকানো তুলিয়া লইয়াই গেছে কালকে 1 লাখ টাকা কিতা করলে। এখন না তারপর ভাই আপনারা তো কোনো টাকা পয়সা তুলছি না, আমার টাকা এখনও রয়েছে, তা তোর ভাই টেকানো বিদেশ যাইতো, তোর ভাই টাকা রাখিয়া গেছে গরম কই ভাই না ভাই আমি জানি না ভাই এখান থেকে বাদে তারা কইছে ও তোর গলার দরিয়া ডাল লাগাইয়া গোসাইতাম। তো জানোর ধরে তারা তার মায় আর হে গিয়া
তার ভাই এখানে টাকা দিয়েছিল তারা এখানে দিছে নিছে। এখন আমিও কথা কইরাম সাংবাদিক বাইরে বালাগঞ্জ প্রশাসনের উদ্দেশ্যে কইরাম বা আমরা যে আজকে যে তদন্ত অফিসার আইসন এবং আমার স্থানীয় চেয়ারম্যান সাহেব নাজুল আলম নজম 3 নম্বর ওয়ার্ডের বাবলু ভাই প্রতিনিধি সদস্য, আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আর আমাদের ওয়ার্ডের যে প্রতিনিধি বাবলু ভাই, আপনারা অতি তাড়াতাড়ি বালাগঞ্জ নির্বাহী যে অফিসার আছেন অফিসার মহোদয়কে এইটার জন্য একটু যোগাযোগ করিয়া এইটার সুব্যবস্থা নেওয়ার জন্য অতি শীঘ্রই এই আসামি এই লম্প সন্ত্রাসী এইরকম দিন সন্ত্রাসী আমাদের এলাকায় একটা কাজ করছে, আপনার দিন খালি কাজ করতে থাকবো, ওদেরকে আইনের আওতায় আনার জন্য আমার আকুল আবেদন। এবং নামটা খুকা? আমার নাম নুরুল ইসলাম, আমার বাড়ি হোসেনপুর। আর এই যে অত্যন্ত খুব ভালো একটা পরিবারের তারা আব্বা, এই গ্রামের মাঝে খুব সাদা মনের মানুষ, বা এরাও আমার ছোটো 3 ভাই, তারা বিদেশ থাকে, বছর পর এক ভাই আয়, এখন বর্তমানে ছোটো ভাই আছেন বাইরা দেশে। এরার মাঝে কোনো জাতর কোনো বেজাল নাই, ফসাদ নাই। এটা আমিও কইতাম না, আপনারা গ্রামের পশ্চিম দিক থেকে দিলে আপনি একবার পূর্ব দিকে আসেন, সকলেই একই কথা কইব, বুঝছেন? তারা কোনো দুশ্মন নাই। এই কাজটা খেয়ে করলো তারারে এই সন্ত্রাসী এই ডাকাত যে এক দল বাহিনী বর্তমানে জন্মিছে, এই বাহিনীর সুব্যবস্থা নেওয়ার জন্য বালাগঞ্জ প্রশাসনকে আমি বারবার অনুরোধ করলাম, আমরা যাতে নিরাপদে নিরাশ্রয় বাড়িতে বসবাস করতে পারি। অনেক বইনাইন আছেন, মা বইনাইন আছেন দেশ, তারা স্বামী, তারার ছেলে বাইরা দেশে থাকে, এরা কীভাবে নিরাপত্তায় থাকবো যদি আওতাভুক্ত না আনেন। এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, গ্রামবাসী স্থানীয় মুরব্বী তিনি জানালেন যে এই এলাকায় আর যাতে ডাকাতি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন সুদৃষ্টি কামনা করেছেন। প্রিয় দর্শক, এখানে গতকাল রাতে যখন ডাকাতি সংঘটিত হয়, এই যে আমার সম্মুখে যে বৃদ্ধা মহিলা দেখছেন তিনি রুমে ঘুমিয়েছিলেন। আমরা তিনির কাছ থেকে জানবো কীভাবে এই ডাকাতরা কী ধরনের তাণ্ডব চালিয়েছিল এই বাড়িতে। আসসালামু আলাইকুম। আমার নাম রুকিয়া বেগম, আমার আব্বার নাম আরব আলী মৃত্যু। খাইল আইয়া আদি তারা 3টার সময় বড় হামাইছেন, আমি হজাগু, আমি তিলাওয়াত করিয়া নমাজ পড়িয়া পরে আইয়াও আমার পিছনের দুয়ার আমার তালা মারিছেন, আর সামনের দুয়ার আমার কাদর আছে ওখান বাংছে, বাঙ্গিয়া দিয়ে আমার 4জন মানুষ আমার আমার হাত বান্ধি দিয়েছেন। বান্ধা পরেও কৈছেন তুইও 2-3 দিনের ভিতরে তুই হজরতলে আইছ, দেখা দে সোনা দে, আনাইলে তোর ফুয়া কাটি গেলি। আমি কইছি দুয়াই আল্লাহর, আমি মিশা মারতাম না, আমি টেকা শোনা লাগি গেছি না, আমি আল্লাহর দিকে গেছি। হইতেও আমার লম্বা দা দেখাইছে আর দিব আরও একটা লুয়ার মতন ওগুলো দেখাইয়া হয়েছে মিশা মাতিস না কইলা। ও আমি কইছি যেন ও দহকা আমিও আল্লাহর কালাম করিয়া আমিও নিছি, ও দহকা আমি মিশা মাতিয়া না কর দিও কালাম মারাইছ না, কালাম ইটা মারি ফেলেন ওইলাম বলে আপনি এই বেদিন মাত মাতেন কেন এখানটা বলে এই বেশি কালাম করিস না, খাটিলেন না। অনেক তোর গেছে শুনা, তুই বড় মুরব্বী, তোর গেছে শুনা সকলটা। ও বাদে চলো বিয়ে করিয়া দি আমার টানিয়া আমার হাত বান্ধিয়া আমার আইসে গরু ছেলে গরু আইয়া কইছে দে বার করি, তুই হইলে আসল মুরব্বী, তুইও কলতা। কইছি যে না এটা না আমার ফুয়ার বেশি আর শুনা দেখা নাছিল হেঁটেছে। অনেক না তোর ফুয়ার দিয়ে আজ 2 বছর ধরে গেছে, সোনা আছে গড়, সোনা দিয়া পাঠাইছে। আর তোর বড় ছেলের গড় আছে টেকা, বিদেশ যাইতো, এর বাদে বড় বউ সোনাও আছে, গড় দেখাইয়া দেয়। আমি হয়েছি বলে আমার বড় ছেলে বেমার বাবা, আর লগে খুঁজে হাজিয়া নিয়া পড়ছে, নাও গুণ দেয়া নাইলেও আমার গলার দড়ি লইছে দা ধরা বাদে আমি হয়েছি যেন ও উত্তর কুটা আমার ছেলে দিয়া আমার ফুয়া বাড়িত নাই, ধান কুটার দিয়ে থালা বাংছে, বাঙ্গিয়া হারি বাদে ধান কুটা থামাইয়া
ধান টেকা নিতে ধান বেশি শোনা এর বাদে আমার নাতি দে হকলে টেকা পয়সা সবটা দিছে ওটা ব্যাংক মানাইয়া ব্যাংকর মাঝে থৈছে বাদে আমারে লইয়া গেছে ওলা আমার গোলাপ দরিয়া কাপনি লাগাইয়া দিবা আমার হাত বান্ধা আমার দক্ষিণ রুম লইয়া গেছে আমার মাইজন ছেলে গেছে বড় মনে নিয়া কয় তুই মুরব্বী তুই বাড়ির হলতা চুপচাপ দিলা নাইলে ওখানে দিও কইয়া কয় আমারও দিও আমার গত কাপড় কইতা আমি হয়েছি আল্লাহ আল্লাহর দুয়াই আল্লাহ নবী রসুলের দুয়াই দিয়ে আর আমিও ভোজখান তুমি আইছি আমারও অলংকার খান করিও না তুমি তাই তোমার থানোর মা বাপ আসন ভাই বোন আসন অকইয়া বাদে চালা আইছে আমার কোটা তিরবার টানিয়া লইয়া আইছে আইয়া হারি অনেক দিও আমার মাইজন বউরে সোনা দিলা নইলে তোর উড়োর বাচ্চা ও মনে খাটিলে মুখইয়া দেখাইছে মুই পাও পড়ছি করিয়া হয়েছি সোনান দেবা খামতে আমরা এরুটা আনছি আপনারা ভিক্ষা চাইয়া আমার নাতিগুলো খাটিও না ও কইয়া আরে বাদে চালে ইনচা আমার হুলু গড়েছে দিয়া তুই তোর জামাই ইটালি তোর গেছে সোনা দে ইগু নাতি এগু 2 বছর ওগু নিচে ইটান মারি নিয়া ফুটাইলা আমি থান মারিয়া নেওয়া হয়েছে রে আল্লাহ দিয়ে আল্লাহ রসুল্লাহ দিয়ে না মানিয়া তুমি জানি আমরা যা আছে নেপালি আপনারা আমরা দিলে জানে দিলেইছো আমার বউয়ের ডরাইয়া কইছেন যেন আমার চোখে চরুফে আছে সাফি ও চাবি একটা নেপা ও ঘুমিয়া রে তুমি জানি যেটা আছে নেপালি আরে বাদে আমার বউ ওখানে সোনারি আরে বাদে আংটি নিশ্চয় দিয়ে করিয়ারি আর গরুর টাকা আছে 50,000 আগুন নিশ্চয় আর আমার ছেলে ও মাইজনটা বাড়ি এগুলো নিয়ে আমার সামনে নিয়ে আসি তাঁত করি পালাইছে আমার পালন করিব পালাইয়া হাত পাও বান্ধা হয় যদি লড়বে কমর দি দৌড়ছে বুড়িয়া লড়বে যদি সে খাটি লড়বে ও তা অত্যাচার করিয়া হারি গেছে আমরা দৌড়াইয়া আরও বহুতটা করছে গরব বাদনি দিয়ে নাতিনে গো আমার ফুলির ঘর অনেক গু খয় নিতে গিয়ে বাদে চালো হয়েছে তোমার তান যে আল্লাহ মা বোন দিছে নামি এগুতাই তিন তাই বাপ নাই তো বাদে চালো দিয়ে করিয়া গেছে আমার নাতিয়ে গিয়ে আসিল আগুরেও বান্ধিয়া তুইছে তুইয়া তার একটা মোবাইল এনে টেকা দিছেন বাপে পালাইয়া গেছে টেকা দিছেন 1,000 টাকা দিছে আর রয়েছে দিও 5,000 টাকা 6,000 দিয়েছে ও মোবাইলটা নিচে গিয়ে আমার নাতিয়ে খাম দিয়া হয়েছে আমি খাম করি লইয়া হইতে হয়ে বা দা লইছে আর যদি দুসরা মাত্র এতে দেখি লইয়া আমিও দিও হজ গেছিলাম একটা মোবাইলও আমার দিও করিয়া আমি হজর ওখানটা দেখি ওগুতা আমার নিচে গিয়ে হয়েছিল আমি হজরটা দেখে যাব আমার গুতা দিয়া আমার বা দা লইছে আমার দিয়া হয়েছে আর আচ্ছা আপনারা বালা থাক আর আমার উচিত বিচার হান আমার হক বিচার হান আমার বাচ্চান অত বড় আমি মানাইছি সেই কোনো মাইন নাই দরবার নাই খুনতা নাই আমার এই সারা হুসনপুরের মানুষ হইতে পারবা আমরা ওলা দিয়ে করিয়া আর থাকে আমার উচিত বিচারটা আপনার আর গেছে আমি কিলা শান্তি আমার বাচ্চাগুলো লইয়া আমি খাইতাম নাতিনও লইয়া খাইতাম আপনারা ওখানটা আমার দিয়ে করিয়া দিবা আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গতকাল রাতে যখন ডাকাতরা এই বাড়িতে ডাকাতি সংগঠিত করে এই গৃহকর্তী আমরা হজ পালন করে হিসেবে ফিরেছেন, তিনি এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন এবং নিরাপত্তা চাইলেন সবার কাছে নিরাপত্তা যেন আর নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের হুসনপুর গ্রামে যে বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছিল এবং এই বাড়ির যারা সদস্য বাড়িতে ছিলেন তাদের বক্তব্য শুনলেন। প্রিয় দর্শক, আমরা এখানে আসার আগে সার্কেল অফিসার আশরাফুল ইসলাম এবং বালাগঞ্জ থানার ওসি তদন্ত মহোদয় এসেছেন, পরিদর্শন করে গেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন এই গৃহকর্তাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদের এই
ডাকাতি সংগঠিত যে বাড়িতে হয়েছে, এখান থেকে সরাসরি লাইভে ছিলাম। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।